এখানে আছে আমের টক, এখানে আছে পোস্ত বাটা, একদম মিহি করে বাটা পোস্ত, লাল লঙ্কা দিয়ে বেটেছি। এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এখানে পেঁয়াজ লঙ্কা কাটা, কাঁচা সর্ষের তেল, এখানে কি আছে দেখো, এখানে আছে ঝিঙে পোস্ত, এখানে আছে শিম তেল। আজকে তোমার দারুণ খাবার দাবার তো। নিরামিষ। গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খেতে কেমন লাগছে? ভালো। পোস্ত বাটা দিয়ে মনে হচ্ছে খাবো, মিশিয়ে তেল ফেল খাবো না। আমের টক তো তুমি রান্না করেছো, এটা দারুণ হয়েছে খেতে, আমি টেস্ট করেছি। আর এটা আমি বেটেছি। এই পোস্ত বাটাটার মধ্যে দিয়ে তেল দেয়া, এর মধ্যে কাঁচা তেল না না, এই জন্য আলাদা করে দিয়েছি যাতে নাহলে না খারাপ হয়ে যায়। যতটা লাগবে নিয়ে নাও। সল্ট। এইটা হচ্ছে খুব ভালো খাবার। যা গরম পড়েছে, পোস্ত খেলে পেট ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে, সাথে তো টেস্ট আছেই। কেমন ঝাল? কেমন লাগছে? গুড। তুমি তো মাছ খাও না, তাই তোমাকে মাংস বাদ দিলে এরকম শাকাহারি খেতে হবে। আর ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত। এটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, এটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা ভাবছিলাম হলুদ দেবো না, তারপরে হলুদ দিয়েছি এখন। লঙ্কা খালি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা নেই, শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে রান্না। ভালো ভালো হয়েছে? ঝাল হয়েছে? এই দুটোই খাবো আমি খালি। শিম তেল, এখানে পেঁয়াজের ডাল। এই সময় শীতকালে আমরা বোতলে জল খাই, কিন্তু গরমকালে কাঁসার গ্লাসে জল খেতে খুব ভালো লাগে। এইটা হ্যাঁ, ঠান্ডা, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তোমাকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটু লেবু টিপে নিলে আরো ভালো লাগবে। একটু গন্ধরাজ লেবু কেটে দিই, কি বলো? ডাল তো খাবে না। এই টকটা একটু পাতিলেবু টিপেও খেতে পারো, একটু বিট নুন দিয়ে খাও, ভাল লাগবে, হজম হবে। গরমকালে কিন্তু গরমকালে কিন্তু কাঁসার গ্লাসে জল খেতে ভালো লাগে, বেশি ঠান্ডা লাগে খেতে, তাই না? Now you enjoy your food. Bye.